আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো, কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? ক্লাসটি এই জন্যই গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। আর তোমরা আইসিটি নিয়ে অনেক ভয় আছো। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, আইসিটি নিয়ে অনেক ভয় আছো, ঠিক না? ঠিক আছে, আমি কথা দিলাম এই বই হাতে আমার, এই আজকের 10 থেকে 15 মিনিটের ভিডিওতে তোমার আইসিটি বইয়ের ভয় সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। কেন দূর হবে? এই সেই রুলসই লিখে রেখেছি। দেখো, একটা এমসিকিউ কিন্তু সলভ করতে 10 মিনিট লেগে যায়। তো সেখানে তুমি 15 থেকে 10 মিনিটের ভিডিওতে তুমি আইসিটি বই সম্পূর্ণ বইয়ের ভয় দূর করতে পারবা। এই জন্য বলেছি ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো। এত গুরুত্বপূর্ণ ভিডিওটি। সো আমরা দেখো শুরু করি, কি পাচ্ছ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে, বা আইসিটি বই সহজ করার জন্য কি কি পাচ্ছ আমরা শুরু করি। এখন দেখো, প্রথমে দেখো কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে, এটা জানাটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকে প্রোগ্রাম ভালো পারি না, আমরা অনেকে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে ভালো পারি না। তো এই জন্য আমরা অনেকে আগে থেকেই ডিসাইড করে নিই যে কোন অধ্যায় থেকে আমরা ভালো করে পড়বো, ফোকাস করব, এটা জানা দরকার। এজন্য আমরা প্রথমে জানবো কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে। তারপর আমরা দ্বিতীয়ত জানবো গুরুত্বপূর্ণ টপিক। ভাইয়া, আমি 6টা অধ্যায় পড়বো না, যেহেতু আইসিটি সাবজেক্ট আমি 6টা অধ্যায় পড়বো না, আমি 3টা পড়বো। কিন্তু কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক এটা তো সিলেক্ট করতে হবে আমাকে। প্রত্যেক বছর কোন টপিক গুলো বোর্ড পরীক্ষায় আসে এটা তো আমাকে জানতে হবে ভালো করে। এটা জানতে হবে, যেটা জানলে তোমার পড়াটা আরো গতি বেড়ে যাবে। দেখো, আমি সুন্দর করে প্রত্যেকটি সাবজেক্টে মানে অধ্যায় মার্ক করে রেখেছি, দেখছো, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক এবং যেগুলো সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসে এইগুলোই। তো এইটাও আপনাদের মাঝে আমি এখন শেয়ার করে দিব, যেটা একজন স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ টপিক গুরুত্বপূর্ণ সিলেক্ট করতে পারলে পড়ার কনফিডেন্স কিন্তু আরো বেড়ে যায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জানবো যে এখন থেকে কিভাবে শুরু করবা। আমরা এখন থেকে কিভাবে শুরু করলে টেস্টের আগেই আইসিটি বই ইজি হয়ে যাবে। এখন থেকে কিভাবে শুরু করবা সেটাও আজকে তোমরা জানতে পারবা মাত্র 10 থেকে 15 মিনিটের ভিডিওতে। তারপরে ভাইয়া, আমার সিনেমা পেজের সাথে থাকলে কি কি সুবিধা পাবা সেটাও কিন্তু আজকের ক্লাসে তোমরা কি জানতে পারবা। এখন থেকে প্রথম থেকে আমরা শুরু করি, কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে। দেখো, আমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার কয়টা? 6টি। কয়টা? 1 2 3 4 5 6। 6টি চ্যাপ্টার থেকে কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে সেটা এখান থেকে আমি বলে দিচ্ছি। দেখো, একদম 100% ভাইয়া এভাবে হবে, আমি যেটা বলবো 100% ভাইয়া। আমরা সব ঘাটাঘাটি করা ভাইয়া, আমাদেরকে বলে লাভ নেই। দেখো, এই যে আমার হাতে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট সব রিসার্চ করা, সব ঘাটাঘাটি করা। সো আমি যেটা বলবো এটা 100% শিওর হবে। ঠিক আছে, কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে। দেখো, প্রথম অধ্যায় থেকে ভাইয়া একটি সৃজনশীল দিবে প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে তুমি কিন্তু একটা সৃজনশীল পাবা। এখন আসো দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া কিন্তু তুমি এবার একটাও দিতে পারে, যেহেতু ফুল সিলেবাস 6টা অধ্যায় বাড়ছে, 2টো দিতে পারে। তাহলে তুমি একটাই ধরে নাও, প্রথমে একটি ধরে নাও। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ভাইয়া 2টি দিবে, এটা মাস্ট, 2টি দিবি মাস্ট ভাইয়া। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু একটি সৃজনশীল দিবে। পঞ্চম অধ্যায় থেকে কিন্তু ভাইয়া 2টি সৃজনশীল দিবে। আর ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল দিবে। 1 1 2 কত? 4টি, 5টি, 6টি, 4টি, 8টি। আমাদের সৃজনশীল আসবে কয়টা ভাইয়া? 8টা। আর আমাদের অ্যান্সার করতে হবে কয়টি? 5টি। ঠিক আছে, মোট 75 মার্কের পরীক্ষা। এর ভিতরে কি এমসিকিউ কত? 25 আর সিকিউ কত? সিকিউ হলো ভাইয়া 50। 5টা সৃজনশীল, মোট 8টি সৃজনশীল দিবে, তোমাকে 5টি সৃজনশীলের অ্যান্সার করতে হবে। এখন তুমি তো বুঝছো যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টি সৃজনশীল আসবে, এটা তো বুঝতে পারছো। এখন এই যে আমি যেটা বলছি কোন কোন অধ্যায় থেকে আসবে, এখন আসো কোন কোন চ্যাপ্টার, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, মানে কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, তোমাকে কোনগুলো পড়তে হবে। এই যে প্রথম অধ্যায় থেকে একটি যে পাবা, একটি সৃজনশীল যে প্রথম অধ্যায় থেকে তুমি পাবা, এখান থেকে কোন কোন টপিক গুলো পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে একটি সৃজনশীল পাবা, কোন টপিক গুলো তোমাকে পড়তে হবে, এটা তোমাকে এখন জানতে হবে। তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় এখন তোমাকে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি। ভাইয়া, আমি বোর্ডে লিখবো না, আমি জাস্ট বই থেকে বলে দিব, যেহেতু আমার মার্ক করা আছে। বোর্ডে লিখলে অনেক সময় যাবে, তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমরা জাস্ট বইতে মার্ক করে নাও, 100% ভাইয়া কার্যকরী টপিক। দেখো, বইতে মার্ক করে নাও। এই যে আমি দেখো, এই যে টেস্ট সাপ্লিমেন্ট গাড়াগাড়ি করে, মানে যেগুলো আসবে প্রত্যেক বছর বোর্ডে আসে। তো দেখো, যেগুলা প্রথম অধ্যায় থেকে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি বলে দিচ্ছি কোন কোন টপিক গুলো তোমাকে পড়তে হবে। দেখো, তুমি প্রথম অধ্যায় থেকে কোন টপিক গুলো পড়লে একটা সৃজনশীল কমন পাবা।
প্রথমে যে বিশ্বগ্রামের ধারণা মার্ক করে নাও, বইতে মার্ক করে নাও। বিশ্বগ্রামের ধারণা পড়বা, ভার্চুয়াল রিয়েলিটি পড়বা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বা, রোবোটিক্স পড়বা, ক্রায়োসার্জারি পড়বা, তারপর হলো বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ার, ন্যানো টেকনোলজি। ভাইয়া তুমি অনলাইনে দেখো এই টপিকগুলি কিন্তু দিব সাজেশন, এগুলাই ভাইয়া আসলে এগুলা। এখন আসো দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কোনগুলো পড়বা। দ্বিতীয় অধ্যায় থেকে একটি বা দুইটি দিতে পারে। এখন কোনগুলো পড়লে সেই একটি বা দুইটি সৃজনশীল তুমি কমন পাবা। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে তোমাকে ব্যান্ডউইথ পড়তে হবে। তারপর প্রথমে ডাটা ট্রান্সমিশন মোড, দেখো সব মার্ক করা আছে, আমি সুন্দর করে মার্ক করে লিখেছি। ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন মাধ্যম, তারপর তোমাকে কেবল বা তারবিহীন মাধ্যম, তারপর তোমার তারবিহীন মাধ্যমের পরে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই তিনটা থেকে এবার বরিশাল বোর্ড আসছে। তারপরে তোমাকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, সেটা হলো টপোলজি পড়তে হবে। ঠিক আছে, এই টপোলজি 6 প্রকার ভালো মতো করে পড়তে হবে। ভাইয়া এই যেগুলো বলছি না, এগুলো তুমি মার্ক করে নাও, সুন্দর করে বইতে মার্ক করে নাও, তারপর তুমি শুরু করবা। এখন কিভাবে শুরু করবা সেটা কিন্তু আমি পরে বলতে আছি, তুমি শুরু করলে তুমি দ্রুত এগিয়ে যাবা। ঠিক আছে, এখন আসো তৃতীয় অধ্যায় থেকে। দেখো তৃতীয় অধ্যায় থেকে তোমাকে কি কি পড়তে হবে। তৃতীয় অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে প্রথমে সংখ্যা পদ্ধতি থেকে আসবে একটা, যে রূপান্তর, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এই চারটার মধ্যে একটা দিব তোমাকে, অথবা দিব কি 2 এর পরিপূরক করো, এটা দিবে। অথবা তোমার আসবে কি গেট, লজিক গেট আসবে। তারপরে অ্যাডার আসবে, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আছে না, এই দুইটি থেকে একটা আসতে পারে। এই তৃতীয় অধ্যায় প্রশ্ন আসার ভিতরে এই কয়টাই আছে। অথবা কি আসবে, অথবা আসবে তোমার কি সরলীকরণ। সরলীকরণ বেসিক্যালি বায়াফুরা কিন্তু খ নম্বর প্রশ্নতে আসে, কিন্তু সৃজনশীলে তোমার সংখ্যা পদ্ধতি অথবা অ্যাডার অথবা গেট, এই তিনটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন বুঝতে পারছো তৃতীয় অধ্যায় থেকে কোথা থেকে সৃজনশীল আসবে। সো এখন আসো চতুর্থ অধ্যায় থেকে। দেখো চতুর্থ অধ্যায়টি কিন্তু ছোট, চতুর্থ অধ্যায়টি খুবই সহজ। এখন আসো চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় কিন্তু খুবই সহজ এবং টপিকও কম। আসতে পারে টেবিল থেকে, অথবা আসবে অর্ডার আনঅর্ডার লিস্ট থেকে, অথবা আসবে তোমার ওয়েবসাইট কাঠামো আছে না, কাঠামো থেকে। কি বলছি, তিন জায়গা থেকে প্রশ্ন আসার মতো চতুর্থ অধ্যায় থেকে। একটা আসবে টেবিল থেকে, আমরা টেবিল করি না, HTML টেবিল থেকে একটা আসতে পারে, অথবা আসবে তোমার অর্ডার আনঅর্ডার লিস্ট, অথবা আসবে তোমার ওয়েবসাইট কাঠামো। এই তিন জায়গা থেকে এর বাইরে কোনোদিনও আসবে না, নাই তো, এর বাইরে আর টপিক নেই চতুর্থ অধ্যায় থেকে। তুমি টেবিল ভালো করে বুঝতে হবে, তোমাকে অর্ডার আনঅর্ডার লিস্ট এটা ভালো করে বুঝতে হবে, তোমাকে ওয়েবসাইট কাঠামো যে 4 প্রকার না 5 প্রকার রয়েছে, এগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখন আসো পঞ্চম অধ্যায় থেকে।